উত্তাল নেপাল, একের পর এক বাড়িতে আগুন, কাঁদানে গ্যাস, শয়ে শয়ে গ্রেফতার। রাজতন্ত্র ফেরাতে চায় নেপালি জনগণ, পথে নেমেছে রাজতন্ত্রপন্থীরা। তাদের কড়া হাতে দমন করতে উদ্যত নেপাল পুলিশ ও সেনা। একই সঙ্গে পথে ছিল বাম নেতা ও কর্মীরাও। রাজধানী কাঠমান্ডু সহ সংলগ্ন এলাকায় রাজা জ্ঞানেন্দ্রর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজনের মৃত্যু এবং শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনার জেরে অচল হয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অংশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে কারফিউ ও সেনা টহল চলছে শনিবারও। পুলিশের অভিযোগ, শুক্রবার প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে আন্দোলনকারীরা একাধিক সরকারি ভবন ভাঙচুরের পাশাপাশি যানবাহন, বিভিন্ন শপিং মল ও দোকানে অগ্নিসংযোগও করে। তাদের অনেকেই সশস্ত্র ছিলেন। নতুন সংবিধান কার্যকরের সময় লুপ্ত হয়ে যাওয়া রাজতন্ত্র এবং রাজধর্ম ফেরানোর দাবি তোলেন তারা। সেই সঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির প্রধান তথা দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং বিরোধী দলনেতা প্রচণ্ডের বিরুদ্ধেও স্লোগান দেন। গত 19শে ফেব্রুয়ারি নেপালের স্বাধীনতা দিবসে দেশের জনতার প্রতি বার্তা দেন প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র। সেখানে নেপালবাসীর কাছে নিজের উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশের আর্থসামাজিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, দেশের যে উন্নতিকল্পে বিনা বাক্য ব্যয়ে রাজবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম, সেই উন্নতির সিকিভাগও দেশে দেখা যাচ্ছে না। তার পাশে দাঁড়ানোর জন্য নেপালবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন জ্ঞানেন্দ্র। তারপরই তার প্রতি অভূতপূর্ব সমর্থনের ঢল নেমেছে। রাজতন্ত্রের সমর্থক রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির পাশাপাশি গণতন্ত্রপন্থী নেপালি কংগ্রেসের সমর্থকদের একাংশ প্রতীকী রাজতন্ত্রের প্রত্যাবর্তন চাইছেন। এই আবহে শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা মাওবাদী নেতা প্রচণ্ড পাল্টা রাজতন্ত্র বিরোধী সভা করে প্রকাশ্যে হুঁশিয়ারি দেওয়ার পরই অশান্তি ছড়ায় বলে অভিযোগ। নেপালে নতুন করে অশান্তির শুরু চলতি মাসের গোড়ায়। নেপালের পশ্চিমাঞ্চল সফর শেষ করে জ্ঞানেন্দ্র কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে সেদিন হাজির ছিলেন বিপুল সংখ্যক সাধারণ নাগরিক। সেখানে স্লোগান ওঠে, আমরা আবার রাজতন্ত্র চাই। জ্ঞানেন্দ্রকে আবার রাজপ্রাসাদে বসবাস করতে দেওয়ার দাবিও ওঠে। সেই সঙ্গে দাবি তোলা হয় নেপালকে আবার হিন্দু রাষ্ট্র ঘোষণার। সেদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একপ্রস্থ বাকবিতণ্ডা হয়েছিল। প্রায় 2 দশক আগে ভারতের উত্তরের পড়শি দেশ নেপালে প্রচলিত ছিল রাজতন্ত্র। শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। 2006 সালে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপরে 2008 সালের মে মাসে সংবিধান সংশোধন করে 240 বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। 2015 সালে অনুমোদিত হয় নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান। ক্ষমতাচ্যুত হওয়ার পর জ্ঞানেন্দ্র নেপালের সাধারণ নাগরিক হিসেবে বাস করেন। তার কোনো রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা নেই, অনুমতি নেই রাজপ্রাসাদে যাওয়ার, এমনকি সরকারি কোনো সুবিধাও তিনি পান না।